সামনেই পুজোর কাজ, আর আমরা প্রতি বছর যেটা করে থাকি বস্ত্র বিতরণ, তো তারই উদ্দেশ্যে আমরা সার্ভেতে চলেছি। আজকে আমাদের গন্তব্যস্থল সুন্দরবন পুইজালি। তো আমরা আপাতত 5 জন আছি, প্রীতম আছে, বর্দা আছে, আকাশ আছে, আমি আছি। তো এখন যাব আমরা পুইজালি, তার উদ্দেশ্যে আমরা ধামাখালি রওনা দিচ্ছি। তো সেখানে গিয়ে টোকেন দেওয়ার ব্যাপার আছে, কি সার্ভে করার ব্যাপার আছে। তো তারপরেই পুজোর নতুন কাজে আমরা নতুন জামা কাপড় দেওয়ার জন্য রওনা দেবো। তো চলো দেখতে থাকো, সমস্ত জার্নিটা তোমাদের সামনে তুলে ধরছি, যে আমরা কীভাবে সার্ভে করি, কীভাবে টোকেনগুলো দিই, সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। থ্যাংক ইউ সো মাচ। আমরা অটো থেকে ধামাখালিতে নামলাম। এবার এখান থেকে আমরা নৌকায় করে পুইজালির উদ্দেশ্যে রওনা দেব। তো তোমরা সাথে থাকো। তো আমরা পুইজালিতে আজকে যে জন্য যাচ্ছি সেটা হচ্ছে সামনেই আমাদের পুজোর কাজ, নতুন বস্ত্র বিতরণ। তো সেই বস্ত্র বিতরণের জন্য আমরা আজকে সার্ভে করতে যাচ্ছি, ওদেরকে টোকেন দিতে যাচ্ছি। তো সেই টোকেনের কাজ সম্পূর্ণ করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকবে আশা করব। তো সাথে থাকো, দেখতে থাকো। আমরা ধামাখালি ফেরিঘাট চলে এসেছি। এখন অলরেডি আমরা টিকিট কেটে নৌকাতে বসে আছি, তোমরা দেখতে পাচ্ছ সেই দৃশ্য। এবং এখান থেকে আমরা যাবো বড়কুশখালি। অ্যাকচুয়ালি দুরকম পদ্ধতিতে যাওয়া যায়, ডাইরেক্ট বোটে যাওয়া যায়, অথবা কেটে কেটে এরকম এখান থেকে বড়কুশখালি, সেখান থেকে দুটো গাড়ি চেঞ্জ করে সেখান থেকে আমাদের যেতে হবে পুইজালি। তো আমরা কেটে কেটেই যাচ্ছি, কারণ আমাদেরকে ফিরতেও হবে। তো সেই হিসাবে আমাদের যেটা আজকের কাজ সার্ভে, তো একটু টাইম সাপেক্ষ কাজ, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি ওখানে পৌঁছানোর চেষ্টা করছি। তো তোমরা সাথে থাকো। আমাদের এই পুজোর কাজটাতে তোমাদের সকলকেই পাশে চাই, সেই আশা রাখবো। সকলেই তোমরা এগিয়ে আসো, আমাদের এই কাজটাতে সহযোগিতার হাত বাড়িয়ে দাও। তোমাদের সকলের সহযোগিতা ছাড়া আমরা কখনোই এই কাজটা সম্পূর্ণ করতে পারবো না। তোমাদের সকলের এই সহযোগিতা আশা রেখে আমরা নেক্সট জার্নি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সাথে থাকো। সার্ভের কাজ চলছে। আমরা বাড়ি বাড়ি ঘুরে দেখছি যে কাদের সত্যিই প্রয়োজন, কারণ তোমরা আগেই দেখেছো, আমাদের ভিডিও দেখেই বুঝতে পেরেছো যে আমাদের কাজটা কী। সামনে পুজো আসছে, দুর্গাপুজো। তো সেই দুর্গাপুজো উপলক্ষে আমরা প্রতি বছর নতুন জামাকাপড় দিয়ে থাকি কিছু প্রত্যন্ত গ্রামে মানুষদের। তো সেই উদ্দেশ্যেই আমরা আজকের পুইজালির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, সার্ভের উদ্দেশ্যে। তো সেই পুইজালিতেই আমরা এখন সার্ভে কমপ্লিট করছি। বাড়ি বাড়ি ঘুরে টোকেন দেব এবং সেগুলো নাম নথিভুক্ত করব। আমাদের মোটামুটি জামাকাপড় দেওয়া হবে, ছোটদের, বয়স্কদের, সবাইকেই দেওয়া হবে। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, দেখতে থাকো। টোকেন নাম্বার 2 হয়েছে। আচ্ছা ঠিক আছে, আসছে দাদা, ছেলেটা আসছে। হ্যাঁ বলুন। বসে এখানে আর বসবো না, ঠিক আছে। কি নাম দিদিমার? শিবানী কর্মকার। ব্যক্তিটাকে একটু দেখে নাও, কিরকম ব্যক্তিকে দেখা দেখা যেত নাকি কিরকম ভাবে। এই যে আচ্ছা, ওনাকে। আচ্ছা, বয়স কিরকম হবে? 80, 72 হয়তো। বয়স কত হবে গো? বয়স কত হবে? 60 বছর না, ওইরকম হবে। এমনি কালার শাড়ি পরেন তো? সব রকম পরি। হুম। টোকেন নাম্বার 7 না? ডেট আপনাকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে?
আমরা আসবো, এসে ওই পুজোর আগেই আসবো, ঠিক আছে? এটা রেখে দেবেন ভালো করে। মোটামুটি আমাদের সার্ভের কাজ কমপ্লিট করে ফেলেছি। আমরা 50% কুপন মানুষের হাতে পৌঁছে দিয়েছি যাদের সত্যিই প্রয়োজন। তো আগামী 6 তারিখ আমরা নতুন জামা কাপড় নিয়ে আসছি পুইজালি গ্রামে। বাকি 50% কুপন যার হাত ধরে আমরা এসেছি উনি কাকু বাকি মানুষের হাতে পৌঁছে দেবেন। আরও 4-5টা গ্রামে আমাদের জামা কাপড়ের কাজ দেওয়া হবে, তো সেই সকল মানুষের হাতে উনি হচ্ছে বাকি কুপনগুলো পৌঁছে দেবেন। তো আগামী 6 তারিখেই আমরা আসবো পুইজালি গ্রামে এবং ওদের হাতে তুলে দেবো নতুন নতুন পোশাক। তার মধ্যে রয়েছে ছোটরাও রয়েছে, বয়স্ক মানুষরাও রয়েছে। তো আপনারা সকলে এগিয়ে আসুন। আপনারা সকলে এগিয়ে আসলে তাহলে আমরা কাজটা সফলভাবে কমপ্লিট করতে পারবো। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কখনোই এই কাজটা কমপ্লিট করতে পারবো না। তো চলুন 6 তারিখে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আমাদের যে কাজটা হবে সেই কাজটা সম্পূর্ণ আপনাদের সমস্ত অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আগেও দেখেছেন আমাদের কাজের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করেছি। তো এখন এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা।